नमस्कार बंधुरा सबाई केमन आछेन। आमी अधिकारी कृष्णा बांगाली ब्लग भिडियोते आपनादेरके आबार वेलकाम जानाচ্ছি। आमी नतून एकटा भिडियो निये चले एलाम। तो देखुन आमी बड़ो कातला माछ किनेछिलाम। तो कातला माछेर कालिया रान्ना करेছি और शुधुमात्र घरे थाका कयेकटा उपकरण दिए एटा खेते एत टेस्ट हयेछिलो एकेबारेई असाधारण। तो अवश्यई आमार এই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এর জন্য আমি কাতলা মাছের পিসগুলো নিয়ে নিয়েছিলাম। তো মাছগুলো আমি চুলার উপর দিয়ে দিয়েছি গরম তেলের উপরে। এটা ভাজা হচ্ছে, মাছগুলো ভালো করে ভাজা হলে তারপরে আমি নামিয়ে নিব। এপিট ওপিট করে ভালো করে উল্টে নিতে হবে, যেহেতু একটু বড় সাইজের মাছ ছিল ৩-৪ কেজি। তো এটা রাঁধতেও একটু সময় লাগবে, ভাজতেও সময় লাগবে, একটু তেলটা বেশি পরিমাণ দিতে হয়, কিন্তু আমি খুবই তেল কম খাই, এর জন্য আমি তেল কম দিয়েছি। তো আপনারা চাইলে ডুবো তেলে ভাজবেন। ডুবো তেলে এই বড় মাছগুলো ভাজলে অনেক টেস্ট হয়, অনেক টেস্টি মাছ একটা, আমার কাছে খুবই ভালো লাগে, অনেক পছন্দের। আর তারপরে যদি দেশি নদীর জলের মাছ হয় তো কোনো কথাই নেই। এই রান্নাটা শুধুমাত্র ঘরে থাকা অল্প কয়েকটা উপাদান দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। আসলে রান্না একটা আর্ট, এটা চাইলেই আপনারাও করতে পারেন। দেখে দেখে শিখে শিখে সব কিছুই একটা নিজের ইচ্ছে থাকার প্রয়োজন আছে। তো বলতে বলতে দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আর তাছাড়া একটা মশলার পেস্ট রেডি করে রেখেছি, ওখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর চাইলে আপনারা টমেটো কুচি করে বা পেস্ট করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটু পেস্ট দিয়েছি আর সাথে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়াটা দিচ্ছি, যাতে করে রঙটা আসে। তো রঙটা এলে খেতে দারুণ হয়, মানে যেটা কি বলে, যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো খুব লাল রঙের ঝোলটা হবে, লাল লাল, তো দেখে অনেক ভালো লাগে। এর মধ্যে আমি একটু কালি জিরে বাটা দিয়েছিলাম। রুই মাছের কালিয়াতে আমার একটু কালি জিরে বাটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো আপনারা একটু বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, যে আসলে অসাধারণ খেতে। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি মিথ্যা বলেছি কিনা। কালিজিরা একটু বাটাটা দিবেন, আমার এই কালিয়ার মেনটা হচ্ছে একটু কালিজিরা। তো কালিজিরা দিলেই স্বাদটা ভালো আসে। তো এই বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। বেশি ঝোলও করব না, আবার একেবারে ঘনও করব না, তো যে পরিমাণ মতো করব। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন, এটা তো আপনারা দিবেন আপনাদের মতো। কেউ একটু বেশি কম খেতে পারে, তো যে বেশি খাবে সে বেশি দেবেন, যে কম খাবেন কম দেবেন, এটা আপনাদের ইচ্ছা। তো বলতে বলতে আমি 10 মিনিট চুলায় মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি, মাছটা যাতে নরম হয়ে যায়। তো দেখুন মাছটা নরম হয়ে গেছে, আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এটা আমি গরম গরম সার্ভ করেছিলাম। তো এটা খেতে অসাধারণ ছিল, জাস্ট ফাটাফাটি। এটা আমি মুখে বললে বুঝতে পারবেন না। দেখুন আমি বলতে বলতে আমার খেতে মন চাইছে, আসলে আমারও জিভে জল চলে আসছে। অবশ্যই বাসায় এইরকম রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবেন।